এক চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, উনি এসে বসে আছেন। তো আমাকে বললো যে চেয়ারম্যান সাহেব আছে, কথা বলবে। এখন কথা শুরু করেছে, এখন দেখি যে মহিলা মানুষ। তা আমি শুধু ওনার বক্তব্যের পরে বলেছিলাম যে আফা, আপনি আমার আফার মতো, আমার মায়ের মতো। সুতরাং আপনি যদি কোরআনুল কারিমের মাহফিলে এসে কথা বলেন, তাহলে কোরআনের ইজ্জত থাকে না। কথা কোন ঠিক না বা ঠিক? সুতরাং আপনি না এসে প্রতিনিধি পাঠিয়ে দিলেই পারতেন। আচ্ছা বলুন, এই কথা কি আমার বলা আসলে কি দোষ? আমার অপরাধ ছিল? বন্ধুগণ, আমার ভাইরা, আমার টেনে হেসে আমাকে নামানো হয়েছিল। যে ক্যামেরা ছিল, ক্যামেরাটাকে ফেলাই দেওয়া হয়েছিল। আজকে তারা কোথায়? আমরা সিংহের জাত, সিংহের মতো গর্জন দিয়ে একটা তাকবীর দেবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন তাকবীর দিলে কি সমস্যা আছে? কতক্ষণ সমস্যা আছে? গত 16 বছর কি সমস্যা ছিল কি ছিল না? একটা মোড়ের মধ্যে যদি একটা 10 জন 15 জন মিলে একটা তাকবীর দিত, সেখানেও ধরে নিয়ে যাইতো। কতক্ষণ ঠিক না বা ঠিক? আল্লাহর নামে তাকবীর দিতেও বাধা। কতক্ষণ ঠিক না বা ঠিক? এখন কি আর কোনো বাধা আছে? যারা বলেন বাধা আছে? তাহলে একটা তাকবীর দেব, 2 হাত তুলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে। আপনাদের এই তাকবীরে আওয়াজ শুনে এখনো পর্যন্ত যেই সমস্ত বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে আছে, ওনাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, কোরআনের ভালোবাসা থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আর দোকানপাটে থাকবে না, তাড়াতাড়ি এসে বসতে বাধ্য হবে। এরকম একটা তাকবীর আওয়াজ চাই ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহ তাকবীর। हस्ती कतरी बजाओ दिन इस्लाम जिंदाबाद, कोटी पाने आकी आवाज। खुदाद्रोही सर पाবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু ভলিউম বাড়ানো যায় না? তো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলোক, সংসদে জালক, আল হাদিসের আলোক, লিল্লাহ তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। কতক্ষণ ঠিক না বেঠে? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠে? এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে। চলো চলো আওয়াজ চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না চলো গান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট হয়েছে আপনাদের? এক তাকবীরই হতে পারে জান্নাত। কতক্ষণ ঠিক না? ঠিক। আল্লাহ দিতে পারে কি পারে না? যে জোরে তাকবীর দিয়েছেন, আল্লাহর ফেরেশতারা তো একেবারে কারা সেরা শুরু করেছে আল্লাহর কাছে। এত জোরে তাকবীর হয় না? আলহামদুলিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, চলুন সামনের দিকে যাই। ও মুসলমান, দীর্ঘদিন পর্যন্ত আমরা কোরআনের ময়দানে কথা বলতে গেলেও আমাদের টিটু চেপে ধরা হতো। কথা কন ঠিক না? ঠিক। এই যে দেখেন, গত 2 বছর আগেও আমাদের এই পাবনা জেলার ভাঙ্গুড়া থানা অষ্টমরিশা ইউনিয়ন এক মহিলা, দেখছেন আপনারা? দেখেন, এক মহিলা চেয়ারম্যানের সাথে আমার বাধা হয়েছিল। কেউ দেখেন নাই? কিরে ভাই, আপনারা কি এই জগতে থাকেন? তার মানে এই এলাকায় মোবাইলে দেখেন নাই? কি দেখছেন মোবাইলে? হ্যাঁ, একজন আপাতত পাওয়া গেছে। এটা তো বিশাল বড় ভাইরাল হয়েছে। এই আমার ছোট ভাইও দেখছে। আলহামদুলিল্লাহ কন। এক চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, উনি এসে বসে আছেন। তো আমাকে বললো যে চেয়ারম্যান সাহেব আছে, কথা বলবে। এখন কথা শুরু করেছে, এখন দেখি যে মহিলা মানুষ।
তা আমি শুধু ওনার বক্তব্যের পরে বলেছিলাম যে আফা, আপনি আমার আফার মতো, আমার মায়ের মতো, সুতরাং আপনি যদি কোরআনুল কারিমের মাহফিলে এসে কথা বলেন তাহলে কোরআনের ইজ্জত থাকে না। কথা কোন ঠিক না বা ঠিক? সুতরাং আপনি না এসে প্রতিনিধি পাঠিয়ে দিলেই পারতেন। আচ্ছা বলুন, এই কথা কি আমার বলা আসলে কি দোষ? আমার অপরাধ ছিল? বন্ধুগণ, আমার ভাইরা, আমার টেনে হেসে আমাকে নামানো হয়েছিল, যে ক্যামেরা ছিল ক্যামেরাটাকে ফেলাই দেওয়া হয়েছিল। আজকে তারা কোথায়? কথা কয় না কোথায়? কোথায়? কথা কয় না কোথায়? খুঁজেও পাওয়া যায় না। কথা কন ঠিক না বা ঠিক? এই জন্য ক্ষমতার বাহাদুরি করতে, কথা কন, ক্ষমতার বাহাদুরি করতে, সকল ক্ষমতার যার কাছে মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? যুগে যুগে কোন জালিম পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই, উনিও পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই। কথা কন ঠিক না বা ঠিক? বন্ধুগণ, পৃথিবীর মধ্যে নেক্সট টাইমেও যদি কেউ এরকম জুলুম অত্যাচার করে, সেও পৃথিবীতে থাকতে পারবে না। কথা কন ঠিক না বা ঠিক? ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। তাহলে এই মুহূর্তে বলুন তো দেখি, কোরআনুল কারীমের মাহফিলে